নমস্কার বন্ধুরা। এঁচোড়কে তো সবাই আমরা গাছপাঠা বলি, তাই না? কিন্তু আজ আমি এঁচোড় দিয়ে এমন একটা রান্না করে দেখাবো যা খেলে আপনারা খাসির মাংসের স্বাদও ভুলে যাবেন। আজ বাগান থেকে এই টাটকা কাঁঠালটা পেড়ে নিয়েছি একদম চিকেন দিয়ে রান্না করার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রেসিপিটা একদম আলাদা। দেখুন, বাগান থেকে টাটকা পাড়া বলে কি সুন্দর কষ বেরাচ্ছে। কাঁঠাল কাটার সময় হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে আঠা না লাগে। দেখুন, এঁচোড়টা কিন্তু আমি ডুমু করে কেটে নিলাম। আমি ভেবেছিলাম আলুও দেবো, কিন্তু আলুটা দিইনি। আপনারা চাইলে আলুও দিতে পারেন। এঁচোড়টা কিন্তু হলুদ জলে ভিজিয়ে রাখলে কষটা বেরিয়ে যায়, তাই জন্য আমি হলুদ জলে এঁচোড়টা ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা ভালোভাবে বেরিয়ে যায়। কাঁঠালটা যেহেতু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু এটা এমনি ভেজেও রান্না করা যাবে। কাঁঠালটা যেহেতু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য এটা এমনি ভেজেও রান্না করা যাবে। কাঁঠালটা কিন্তু আপনারা একটু ভাপিয়েও রান্না করতে পারেন। অনেকেরই কাছে কাঁঠাল রান্নার পর ভেঙে যায় বা গলে যায়, এটা আটকানোর জন্য তার জন্য কাঁঠাল সেদ্ধ করার সময় লবণ দিয়ে সামান্য একটা সিটি দিয়ে দেবেন। তারপর জল ঝরিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে হালকা লাল করে ভেজে নেবেন। তেলে ভেজে নিলে কাঁঠালের গায়ে একটা শক্ত আস্তরণ তৈরি হয় যা কষানোর সময়ে ভেঙে যায় না। তারপর দেখো, আমার কাঁঠাল ভাজা কিন্তু হয়ে গেছে। তারপরে আমি কড়াই আর একটু সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। তারপরে কিন্তু আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমি কিন্তু রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম আদা জিরে বাটা। তারপরে একটু ভাজা ভাজা করে আমি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তারপরে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি টক দই ব্যবহার করিনি, আমার হাতের কাছে যা যা ছিল তাই দিয়েই আমি আজকে চিকেন আর কাঁঠালটা কিন্তু রান্না করব। তারপরে দেখো, আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দেখো ওই ভেজে রাখা কাঁঠালগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার আমি কাঁঠাল আর মাংসটা ভালো করে কষিয়ে নেব। এই মাটির উনুনে রান্না করছি, গাছ থেকে কাঁঠাল পেড়ে, মানে একটা মজাই আলাদা। মনে হচ্ছে যে পিকনিক করছি, সেই পিকনিক মনে হচ্ছে আজকে। তারপর দেখো, আমার কাঁঠাল আর চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ফুটতে দেবো। আমার সারাদিনের সমস্ত কাজের ফাঁকে আমি চেষ্টা করি আপনাদের জন্য বাগানের টাটকা সবজি দিয়ে নতুন কিছু তৈরি করতে। আজকের এই এঁচোড় চিকেনের যুগলবন্দি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন, রান্নাটার কি সুন্দর রং এসেছে। লাস্টে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। তারপরে দেখুন, তৈরি হয়ে গেল আজকের আমাদের স্পেশাল এঁচোড় চিকেন। গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যাবে। আপনারা আগে কি কখনো এইভাবে এঁচোড় দিয়ে চিকেন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে একবার ট্রাই করে দেখুন। খেতে এত টেস্ট হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। খাসির মাংসকেও হার মানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।